কাঁচা তাতে কি কিনছি টাকা দিয়ে খাইতে তো হবে, আর এই রেস্টুরেন্টের দামি খাবারের ভিতরে এটাই ছিল আর কি। কোনো উপায়ন তো না পেয়ে শেষ পর্যন্ত এই বোতল তেরাপের আশ্রয় নিতে হলো। আসলে বোতল ছাড়া কোনো অবস্থাতেই খাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ যে খাবারগুলো আমাকে এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা খাবারই কাঁচা। এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখে হয়তো অনেকের গা ঘিনঘিন করেছে, কিন্তু এই খাবারটা খেতে আমাকে ব্যয় করতে হলো ৪৯,০০০ কোরিয়ান ওন। হ্যাঁ ভিউয়ার, ঠিকই শুনেছেন, ৪৯,০০০ কোরিয়ান ওন, যেটাকে আমি যদি গুগল কনভার্ট করে দেখি আসলে বাংলাদেশি টাকায় কত টাকা আসে, তাহলে আমাকে গুগল দেখাচ্ছে কোরিয়ান ওন টু বিডিটি দিয়ে আমি যখন চার্জ করলাম, তখন গুগল আমাকে দেখাচ্ছে ৪,০০০ টাকা সামথিং। ৪,০০০ টাকা সামথিং মানে বেশ কিছু টাকা আমাকে এই খাবারটি খাওয়ার জন্য ব্যয় করতে হলো। 95% কাঁচা এই খাবার খাওয়ার অভিজ্ঞতা, এই খাবারের স্বাদ মান নিয়ে এই ভিডিও জুড়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। সো শুরু করা যাক আজকের ভিডিও। ডেজার্ট হিসেবে কিছু একটা দেওয়া হয়েছে, জাস্ট এটা নিয়ে আপাতত খুশি থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে। যেহেতু এখানে খাবার অর্ডার করলে আসলে তৈরি করে দেয়। পানি দিয়ে গেল, কাপটা এখানে আছে। প্রায় ২০ মিনিট অপেক্ষা করার পরে অলরেডি আমাদের খাবার সামনে চলে আসছে। কিন্তু আমি তো পুরো অবাক খাবার দেখে, কারণ এখানে আসলে রান্না করা শুধুমাত্র একটা আইটেম আছে, তাও তো মনে হয় হালকা রান্না করছে, বাট আসলে কি আর বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, সবগুলোই কাঁচা। তো আসলে খাওয়ার অভিজ্ঞতা না থাকলে যেটা হয়, নতুন নতুন খাবার প্রত্যেক দিনই খাচ্ছি আর কি, টেস্ট করতেছি। এটা কেমন হবে জানতাম না, শুধু এটুকুই শুনছিলাম যে এটা আসলে সামুদ্রিক মাছ দিয়ে তৈরি, মানে সামুদ্রিক মাছের কোনো একটা খাবার। কিন্তু সামুদ্রিক মাছ যেভাবে তাজা তাজা আমার প্লেটে চলে আসবে, এটা আসলে ভাবতে পারি নাই। ও করার কিছু নাই, খাইতে হবে। তো শুরু করি খাওয়াটা, কোনটা দিয়ে শুরু করবো এটাই বুঝতে পারতেছি। যাক, এখানে অবশ্য স্বাদ বাড়ানোর জন্য ওয়াসাবি আছে। এখন এক কোণা থেকে আসলে শুরু করি। দেখি যা হয় একটা কিছু হবে। কাঁচা তাতে কি কিনছি টাকা দিয়ে খাইতে তো হবে, আর এখানে সবচেয়ে এই রেস্টুরেন্টের দামি খাবারের ভিতরে এটাই ছিল আর কি। যাক, খাবার অর্ডার করে তো বিপদে পড়ছি, বিপদ কাটানোর জন্য এখন খাওয়াই লাগবে, না খেয়ে কোনো উপায় নাই। আমাদের জাংনিম অলরেডি কাটছে এবং তার কাছে নাকি খুব টেস্টি লাগছে। এখন আমার খেয়ে দেখার পালা। না খেয়ে আসলে কোনো উপায় নাই, যেহেতু কিনছি টাকা দিয়ে খাইতে তো হবে। টেস্টি এত বেশি মাছের হবে বুঝতে পারি নাই। মাছের মানে টেস্টি হবে জানতাম, কিন্তু এত বেশি টেস্টি হবে কিন্তু বুঝতে পারি নাই। কিছু জন্য ডিম দিয়েছে। বিশ্রী কাঁচা, বিশ্রী টেস্ট, কাঁচা মাছের বিশ্রী স্বাদ নিচ্ছি। নতুন একটা আইটেম টেস্ট করি, ওটা তো গেল। এবার এই লালটা ট্রাই করব। তারপরে এটা সম্ভবত স্যালমন, হ্যাঁ, কিন্তু প্রচণ্ড কাঁচা স্যালমন, তাজা লাড়াচাড়া করতেছে। যাই হোক, দেখবেন যে খাবার টোটালি সব কাঁচা কাঁচা খাবার, এটাও দেখার কিছু নাই। কোনো উপায়ন তো না পেয়ে শেষ পর্যন্ত এই বোতল তেরাপের আশ্রয় নিতে হলো। আসলে বোতল ছাড়া কোনো অবস্থাতেই খাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ যে খাবারগুলো আমাকে এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা খাবারই কাঁচা এবং প্রচণ্ড রকম কাঁচা। শেষ পর্যন্ত এই বোতল তেরাপের আশ্রয় নিতে হলো আমাকে বাধ্য হয়ে। তো ডোন্ট মাইন্ড। আসলে বোতল না থাকলে এটা খাইয়ে ওঠা সম্ভব না। এই খাবার শেষ করা আমার পক্ষে কোনো অবস্থায় সম্ভব না, তাই বাধ্য হয়ে থেরাপির ব্যবস্থা করা হলো। তো ভিউয়ার, এখন কিন্তু মজা লাগতেছে, সত্য কথা যেটা।
মনে হয় কোরিয়ানদের এই সমস্ত খাবারের স্বাদ আসলে এই ডিব্বার ভিতর লুকানো থাকে। এটা না থাকলে হয়তো এই স্বাদটা ঠিক মতো পাওয়া যেত না। মানে এই ওয়াচ লিস্টে এমন কি কেউ আছে যে এই টাইপের খাবার খাইতে পারবে, মানে খাওয়ার মতো সাহস আছে? মানে একেবারেই কাঁচা, কিন্তু সব কিছু হিসাব নিকাশ করে একটা কমেন্টস করে দেন যে আসলে আপনার খাওয়ার মতো সাহস, ধৈর্য বা কোনো কিছু আছে কিনা। আসলে অনেক কষ্টে এই সুস্বাদু খাবারগুলো শেষ করলাম। একমাত্র এইটার কেরামতি আসলে শেষ করার পিছনে আমাদের জন্ম তার সমস্ত খাবার শেষ করে ফেলছে, এবং শেষ পর্যন্ত যেটা বলছে আসলে এই রেস্টুরেন্টের খাবার নাকি অতটা টেস্টি না। এই খাবারটা খুব টেস্টি, তবে এরা নাকি বেশি একটা ভালো তৈরি করতে পারে নাই। যাই হোক, আমরা আরও একবার ট্রাই করে দেখবো আর কি। আমি অন্তত পক্ষে আরও একবার ট্রাই করে দেখবো এই খাবারটা অন্য রেস্টুরেন্ট থেকে কেমন। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। বাই বাই।